ওরে মজা রে মজা, কি মজা! খাইতে একবার টেস্টি, বেড়ে টেস্টি, এত মজার মজা খাইতে। তাড়াতাড়ি তৈরি করুন এখনই আমার রেসিপিটি দেখে, কি মজা! মিষ্টি আলুর ফিঙ্গার স্টিক আজকে মিষ্টি আলুর ফিঙ্গার স্টিক তৈরি করব। এটা কিভাবে করলাম, মুচমুচে, ভিতরে জুসি, উপরে মুচমুচে কুড়মুড়ে, খেতে ভীষণ মজা। যেসব বাচ্চারা মিষ্টি আলু পছন্দ করে না তাদের এভাবে তৈরি করে দিলে তারা এক নিমিষে খেয়ে ফেলবে অনেক মজা করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে মিষ্টি আলুর একটা স্টিক তৈরি করেছি, অনেক মজা এটা খেতে। এটা কিভাবে তৈরি করলাম তো সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন, আমি কিভাবে বানাই সেটাও দেখবেন, এবং আপনারা ঘরে এভাবে তৈরি করবেন। ও মিষ্টি আলুতে কিন্তু অনেক ভিটামিন, যেসব বাচ্চারা মিষ্টি আলু পছন্দ করে না তাদের এভাবে তৈরি করে দিতে পারেন। তো এখানে সেদ্ধ দুইটা মিষ্টি আলু আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এখানে লবণ, আর এখানে একটু মশলা দিয়ে দিলাম, মানে টেস্টি মশলা, এটা খেতে ভীষণ মজা। তো এখন সবগুলো মেখে নিব, আমি একটা ডো তৈরি করে নেব। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনও, আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এখানে মিষ্টি আলু দেখুন, এই আলুটা আমি এখন ব্লেন্ডার করে, মানে এটা এখানে, কারণ মিষ্টি আলুর ভিতর আঁশ থাকে একটা, দেখবেন লম্বা লম্বা চুলের মতন, সেই আঁশটা আর কি এটার মধ্যে দিলাম কেন, কারণ এটা ওই আঁশটা উপরে উঠে যাবে, সেটা ফেলে দিতে পারবো। আর এইভাবে গ্রেট করে এখন আমি আলুর সাথে, আর এখানে ময়দা নিয়েছি আমি কিছু ময়দা, আলু আর ময়দা দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর মশলাটা একটু ভেঙে নিলাম, মশলা একটু শক্ত ছিল, সেটা মানে এরকম চাকা থাকে মশলা, এরকম এখানে পাওয়া যায়। এটা চাট মশলা, মানে যে কোনো কিছুর ভিতরে দিলে অনেক টেস্টি মজা লাগে মানে। তো এই যে দেখুন, এখন আমি এই সবগুলো আলু আর ময়দা ভালো করে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। আর এটা, এই রেসিপিটা করতে খুবই সহজ, যে কেউ পারবে, মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। তো অত বেশি ঝামেলা নাই। তো এই যে দেখুন, সবগুলো একবারে তৈরি করে নেব এখন, ভালো করে মেখে নেব। এটা ভালো করে ডো তৈরি করে মেখে নেবেন ভালো করে। যেসব আপু এবং ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো একটু তেল মেখে, হাতে একটু তেল মেখে এখন ডোটারে মেখে নিলাম, যাতে লেগে না যায়। এখন উপরে একটা আমি অয়েল পেপার, মানে পাতলা কাগজ এভাবে দিয়ে আপনি বেলে নেবেন, এটা সুবিধা হবে কি, এটা লেগে যাবে না। তো এখন আমি কেটে নেব, আর একবারে মোটা সাইজ, বেশি মোটাও না, একবারে পাতলা না, মিডিয়াম সাইজ করে রাখবো এইভাবে। তো দেখুন এখন আমি কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একবার চিকনও করতে পারেন। তো আমি আমার মনের মতন করে সাইজ করে নিলাম। তো একবার চিকনও করতে পারেন, এটা একটু চড়া সাইজও করতে পারেন। আমি একটু চড়াই করলাম, একবারে চিকন করেই নিই। তো লাঠির মতনও করতে পারেন, ওটাও খেতে মজা। তো কিন্তু এটা ভিতরে নরম আর উপরে মুসমুসে, অনেক মজা এটা খেতে। যারা একদম সস দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন, এটা চাঁদও খেতে পারবেন, অনেক ভালো লাগবে খেতে। তো সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা এটা খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এটা আর এটা অনেক স্বাস্থ্যসম্মত, আর মিষ্টি আলুতে অনেক রকমের ভিটামিন আছে, সেটা তো ডাক্তাররা বলে সবসময় মিষ্টি আলু খেতে। তো দেখুন, আর এখন সিজন, মিষ্টি আলুর সিজন। তো এখন ভাজার পালা, সবগুলো বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিছি গরম করে। তো তেলটা একবারে মনে করেন বেশি, মানে হালকা গরম করতে হবে, বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা গরম তেলে দিয়ে দিলাম। দেখুন, বেশি যদি মানে আপনি গরম তেলে দেন তাহলে পুড়ে যাবে, ভিতরে ভালো করে কুক হবে না। তো এইভাবে আপনি আস্তে আস্তে ধীরে ভেজে নেবেন। তো আমি এইভাবে তেলের ভিতরে দিয়ে দিলাম সবগুলো। তো আমি আস্তে আস্তে ভেজে নেব এখন।
আর এটার ভিতরে কিন্তু অত তেল লাগে না, আর তেলও ঢোকে না ভিতরে, মানে যে যতটুক তেল ততটুকুই থাকবে, কমবে না তেল। এই মানে এটার ভিতরে অনেকে আছে তেল জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, মানে তেল লাগবে না বেশি। আপনি একটা অয়েল পেপার বা টিস্যু পেপার রেখে দেবেন, ওটার উপরে যদি রাখেন তো সব তেল চুষে নেবে। তো এই যে আমি এখন পরে একটু মানে তেল যখন একটু পুরোপুরি গরম হয়ে ফুলে যাবে, দেখুন সবগুলো কিন্তু ফুলছে অনেক। তো আস্তে ধীরে এখন লাল লাল করে ভেজে নেব আমি। মেখে মুসমুসে, ভিতরে নরম, উপরে মুসমে খুব করে কামড় দেবেন, টুস করে ভেঙে যাবে। হ্যাঁ, খাইতে মজা অনেক। তো এভাবে আস্তে ধীরে ভেজে নেব। দেখুন সবগুলোই ফুলছে একটু। ভয় দিতে গেলে হাই মাসে। তো এই যে দেখুন লাল লাল করে ভেজে নিতেছি আমি। তো হয়ে গেছে। বেশি মানে বেশি ভাজতে গেলে পুড়ে যাবে, তো এটা দিতে তো লাগবে, পুড়ে গেলে লাল হয়ে গেলে উঠে তুলে ফেলবে। এটা এমন যখন যখন ঠান্ডা হয়ে যাবে আরও কালার ছাড়বে, তখন আরও কালার সুন্দর হবে। বাকিগুলো ভেজে নেব এখন। তো সবগুলো দিয়ে দিলাম, দেখুন সবগুলো এখন ভেজে নেব আমি। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, মুসমুসে একবারে, উপরে ক্রিপসি ভিতরে জুসি, খেতে ভীষণ মজা। তো এই যে দেখুন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।